আজকে আমি বাটা মশলা দিয়ে দেশি চিকেনের পাতলা ঝোল করে দেখাবো। আপনারা তো চিকেন দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন, এইভাবে একবার বাটা মশলা দিয়ে চিকেনের পাতলা ঝোল করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। এখানে 600 গ্রাম দেশি চিকেন নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচেরও কম 5 ফোড়ন নিয়েছি। আর ঝালের জন্য শুকনো লঙ্কা ও লাল কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি কয়েক কোয়া রসুন ও 1 ইঞ্চি আদা। এই মশলাগুলো শিলনোড়াতে প্রথমে বেটে নেব। দেখুন শিলনোড়াতে মশলাটা বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও মশলাটা বেটে নিতে পারেন। রান্নার জন্য কড়াইতে প্রথমে চিকেন দিয়ে দিলাম। এখানে 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম আর বেটে রাখা মশলা দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 2টো তেজপাতা। এরপর সরিষার তেল দিয়ে চিকেনটা কষিয়ে নেব। আপনারা তো বিভিন্ন ধরনের চিকেন রান্না করে থাকেন, কিন্তু এইভাবে একবার বাটা মশলা দিয়ে চিকেন রান্না করে দেখবেন, আলাদাই স্বাদ পাবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে চিকেন প্রথমে মিনিট 5-6 কষিয়ে নেব। দেখুন মিনিট 5-6 কষিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রাখবো। এইভাবে ঢাকা দিয়ে রাখবো আর মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। দেখুন গ্যাসের ফ্লেমটা লো রাখার জন্য চিকেন থেকে কতটা জল ছেড়েছে। আর আমার মনে হয় যে কোনো চিকেন রান্নাতে তাড়াহুড়ো না করে যদি গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নেওয়া যায়, তাহলে চিকেনের টেস্টটাই খুব ভালো আসে। দেখুন এখানে আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকনাটা খুলে দিয়েছি আর নাড়াচাড়া করে দিয়েছি। চিকেন প্রায় আমার কষানো হয়ে গেছে। দেখুন চিকেন থেকে যখন চারিধারে এইভাবে তেল ছাড়তে শুরু করবে, তখনই বুঝতে পারবেন চিকেন ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম শুকনো করে ভালো করে কষিয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন প্রথমে তেল গরম না করে মশলা না ভেজে যদি এইভাবে চিকেন রান্না করেন, তাহলে হয়তো মশলার কাঁচা গন্ধ করবে। একটুও কাঁচা মশলার গন্ধ করবে না। আপনারা একবার এইভাবে রান্না করে বাড়িতে দেখুন, খুব ভালো লাগবে খেতে। দেখুন আবারও মিনিট 5-6 সময় নিয়ে চিকেনকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি মোট 20 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে চিকেনকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর গরম জল দিলাম। ঝোলটা আপনারা নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি করে রাখবেন। জল দেবার পর ঢাকা দিয়ে মিনিট 6-7 ফুটিয়ে নেব, তাহলেই চিকেন রান্না হয়ে যাবে। চিকেন যখন রান্নাটা হয়ে যাবে, এখানে আমি একটা ভাজা মশলা দেব। এই মশলাতেই চিকেনের টেস্টটা খুব সুন্দর আসবে। দেখুন মিনিট 6-7 ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। এখানে 3টে এলাচ, 3টে লবঙ্গ নিলাম আর 2 টুকরো দারুচিনি নিলাম। লবঙ্গর ওপরে যে ফুলটা থাকে সেটা নেবেন না, তাহলে একটা কিটকিটে ঝাল লাগে। ফুলটা ফেলে দিয়ে কিছুক্ষণ প্রথমে গরম মশলাটা ভেজে নিয়েছি। গরম মশলা প্রথমে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, তারপর কাঁচা জিরে দিয়ে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব, তারপর গুঁড়ো করে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর গুঁড়ো করে নেব। চিকেনের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। এরপর ভেজে রাখা মশলা দেবার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো। তারপর পরিবেশন করব দেশি চিকেনের ঝোল। আপনারা এইভাবে একবার দেশি চিকেন রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।